নখ হলুদ, দাঁত পচন ধরা, আর ত্বক ছিল বিবর্ণ। সব মিলিয়ে তার শরীরের অবস্থা ছিল করুণ। চোখ গর্তে ঢুকেছিল, শরীরে যেন শুধুমাত্র চামড়া আর হাড় ছিল। মৃত্যুর আগে ২৭ বছর বয়সী ডায়েট ইনফ্লুয়েন্সার ক্যারোলিনা ক্রিজাকের শারীরিক অবস্থা ছিল এরকমই। ইন্দোনেশিয়ার বালির একটি রিসোর্ট রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। মৃত্যুকালে তার ওজন ছিল মাত্র ২২ কেজি। পোল্যান্ডে জন্মগ্রহণকারী ক্রিজাক ১৮ বছর বয়সে নিরামিষ ভোজের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। শেকড় থেকে শিখরে। পরবর্তীতে শুধুমাত্র কাঁচা ফল নির্ভর খাদ্যাভ্যাস গড়ে তোলেন তিনি। বালিতে পৌঁছানোর পর ক্রিজাকের শারীরিক অবস্থার অবনতি হওয়া সত্ত্বেও তিনি প্রচলিত চিকিৎসা সেবা প্রত্যাখ্যান করেছিলেন এবং জোর দিয়েছিলেন যে তার চিকিৎসা কাঁচা নিরামিষ খাবারের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ফলাফল হিসেবে কিছুদিন পর তার নিথর দেহ আবিষ্কার করা হয় রিসোর্ট রুম থেকে। তার এই রকম মৃত্যু চরম খাদ্যাভ্যাসের বিপদ এবং অনলাইন বৈধতার চাপকে তুলে ধরে, যা বিশৃঙ্খল খাদ্যাভ্যাসকে আরও বাড়িয়ে তুলতে পারে। ক্যারোলিনার প্রয়োজন ছিল চিকিৎসার এবং খাদ্য তালিকায় আমিষ যুক্ত করার। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল মানসিক সাহায্যের, কিন্তু তথ্য বলছে তার পারিপার্শ্বিক পরিবেশ প্রায়শই তার আচরণকে বৈধতা দিত এবং এই বিষয়টি আরও বেশি হতাশাজনক। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।